আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ডিমের পোলাও। খুব কম সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায়। ডিনারে বা লাঞ্চে বানিয়ে দেখতে পারেন, ভীষণই সুস্বাদু হয়। প্রথমে একটা কড়াই গ্যাসের ফ্লেম চালু করে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল, ধনেপাতার ডাঁটি, আদা, রসুন, গোটা ধনে, গোটা গরম মশলা, তেজপাতা, একটা কুচানো পেঁয়াজ, গোটা জিরে, সামান্য লবণ দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এটাকে ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, মানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিচ্ছি। এরপরে ভেজে নিচ্ছি দুটো বড় সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। আপনারা চাইলে এমনিও ভেজে নিতে পারেন, আমি সেদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম, ভেজে তুলে নিচ্ছি। কিছুটা তেল কম করে নিয়েছি। এখন যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা স্বাদ মতো, 1 চামচ আদা রসুন বাটা। ভেজে নিচ্ছি গন্ধ চলে যাওয়া পর্যন্ত। যখন গন্ধ চলে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর কিছু মশলা ব্যবহার করছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ করে। মশলা কষিয়ে নেওয়ার পর এখন যে জলটা ছেঁকে রেখেছিলাম, ইয়াখানি তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। জলে একবার বলক আসলে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা চাল। আমি এখানে ঘরোয়া চাল ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন। ভেজে রাখা ডিম ও আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 5 মিনিট, লো ফ্লেমে 15 মিনিট রান্না করে নেব। সময় আপনাদের কম বেশি লাগতে পারে। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল। আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে গন্ধটা খুব সুন্দর আসে। বেরেস্তা করে রাখা পেঁয়াজ আর কুচানো ধনেপাতা ও পুদিনা পাতা। এরপর ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে আবারও 5 মিনিট দমে রেখে দেব। হাতে সময় কম থাকলে এই 1 পট রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু হয় আর কম সময়ের মধ্যে বানিয়েও নেওয়া যায়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।